ওই মানুষ মানুষ বনিয়া গেছে সুবহানাল্লাহ। যে কোরআনের উপরে চলনেওয়ালা বনব, যে কোরআন মাননেওয়ালা বনি যাইব, ওই মানুষ মানুষ হইল। এর আগে কেউ মানুষ নাই। কারণ হইল আমার বাইন আমার বুজুর্গ হল দিল্লির ময়দানের মধ্যে আল্লাহর হাবিব ওই বন্দার মানুষ খালি সালাম দেন আসসালামু আলাইকুম। আল্লাহর বন্দা খালি কইন তাই মানুষ। আল্লাহর বন্দা খালি কিতা কইন তুমি তাই মানুষ। ওয়ালাইকুম সালাম খাওয়া বাদ দিয়া খালি কইন আপনার তুমি তাই মানুষ। আরেও দিন একটা কইল হুজুর আপনি খালি আপনার আমরা কইন খালি মানুষ আপনার সালামর জবাব দিন না, তার কারণটা কিতা? ওই আবিদে না দিয়া কইল রে ভাই চলো আমার সঙ্গে চলো। একটা জায়গার মধ্যে নিয়ে আল্লাহর বন্দার মাথার মধ্যে রুমালটা দিয়া কইলা বাবারে চোখটা মুজো চাই। আল্লাহর বন্দায় যখন চোখ মুজিলা, মুজিয়া আপনার আল্লাহর বন্দা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। নাউযুবিল্লাহ। আল্লাহর বন্দা যখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা, আল্লাহর বন্দার হুশ আমার বাদে কইলা ও হুজুর আপনি যেই মুহূর্ত আমার মাথার মধ্যে রুমালটা দিলাই, আমি দিল্লির ময়দানের দিকে চাইয়া দেখি সারা দিল্লির ময়দান কুকুর টলায় ভর্তি। হও নাউযুবিল্লাহ। ও হুজুর এটার থেকে প্রমাণ হয় যদি আমার মাথার রুমাল না দিয়া যদি আরেকজনের মাথার রুমাল দিতায় আর সেই মানুষ দেখতো, তাহলে আমি হয়তো কৃষ্ট কুত্তা বনলা মনে কও নাউযুবিল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বন্ত হইলে আল্লাহর কোরআন রে পাকড়িয়ে ধরা লাগবো। আমার আল্লাহর নবী দিয়ে ফরমায় তারাকতু ফিকুম আমরাইন লা তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী দিয়ে ফরমায় আমি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস দিয়া গেলাম, ওই দুইটা জিনিসের মধ্যে যদি আল্লাহর বন্দায় পাকড়িয়া ধরিলাই, ওই দুইটার মধ্যে এক নম্বর হইল কিতাব আল্লাহ আল্লাহর কোরআন, আর দুই নম্বর হইল সুন্নতে রাসূলি। আপনার দুই নম্বরে আল্লাহ হইল আপনার নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিস যদি আল্লাহর বন্দায় পাকড়িয়া ধরিলাই, তাহলে ওই মানুষ আপনার দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনি যাইব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। রে ভাই বুড়া লাগেনি আপনারা? জি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইন আমার বুজুর্গ হল তাহলে ওই কোরআনের ধরনেওয়ালা, ওই কোরআনের উপরে চলনেওয়ালা, ওই কোরআনের উপরে জীবনটা বানানেওয়ালা আমরা বনি যাইতাম। ও মুসলমান এই কোরআনের উপরে কিভাবে জীবনটা বানাইতাম, ওই কোরআনের তফসির গুলা গুনিয়া আমল করেনেওয়ালা বনি যাইতাম। কোরআনের ব্যাখ্যা গুনিয়া কোরআনের উপরে আমল করেনেওয়ালা আমরা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ। ও মুসলমান মোবাইলের ভিতরে এমবি বরফ 200 আপনার 1000 টাকা এমবি বরিয়া আপনার সেই টাকাগুলা গান বাজনার মধ্যে হামাইয়া কাটাই, আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়া সেই টাকাগুলা করছি আসেনি না নাই। ওই টাকাগুলা বালা বালা আলিম ওয়াক্লর ওয়াজ উন্নেওয়ালা বনিয়া যায়, বালা আপনার কোরআন শরীফ তিলাওয়াত করেনেওয়ালার
तिलावत होने वाला बनिया जाए वही कुरान शरीफ तिलावत हुनिया वही तिलावत करने वाला আমরা বনিয়া যায় ওই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে বাংলা তাফসীর আছে আপনার ইংলিশ তাফসীর আছে উর্দু তাফসীর আছে ওইগুলা লউট দিয়া ওইগুলা সানেওয়ালা আপনার আমার বনিয়া যায় রে ভাই যদি ওইগুলা সাইয়া আল্লাহর বান্দা কোরআন মাফিক জীবনটা মানা জীবনটা সার্থক বনিয়া যাইব নবীজির জীবনী আপনি সেই জীবনীগুলা লোড দিয়া সানেওয়ালা বনিয়া যায় সাহাবায়ে কেরাম হলোর জীবনী আছে সেইগুলা লোড দিয়া ওইগুলা সানেওয়ালা বনিয়া যায় তাহলে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব সুবহানাল্লাহ তাহলে ওই মোবাইলের চরে আমরা না ফরমানি যেগুলো আছে এইগুলারে ছাড়িয়া বালা বালা ওয়াজ নসিহত হুন্নেওয়ালা বনে যেতাম সবাই ইনশাআল্লাহ এর মধ্যেও আপনারা পার্থক্য আছে ইহুদিদের দালাল এক দল বারো ইসে আপনারা ইন্টারনেটের মধ্যে ওয়াজগুলা লোড দেয় রে ভাই ওইগুলা যদি আপনার আমার হুন্নেওয়ালা বনিয়া যায় তাহলে দুনিয়ার জমিন বরবাদ আখিরাতের জমিন বরবাদ হয়ে যাইব ইহুদির দালাল গুলোর ওয়াজ নসিহত যদি হুনাত লাগি যায় তাহলে আমি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিমু এর কারণে বালা আলিমর দ্বারা লইয়া আলিমর কাছে জিজ্ঞাসা করিয়া বলে হুজুর দেখো কোয়া ওই ওয়াজটা শোনা যাইব নি যদি আলিম সামে কইন বলে ভাই এই ওয়াজ শুনো কোনো অসুবিধা নাই তাহলে ওই ওয়াজগুলা হুন্নেওয়ালা আমরা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আছে বাংলা কিতাব পড়িয়া বাইরে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বুখারী মুসলিম আবু দাউদ শরীফ বাংলা পড়িয়া ওইগুলার উপরে বয়ান দেওয়াত লাগি যায় আসেনি না নাই আসেনি না নাই বহুত মানুষ আছে কোরআন শরীফের আয়াত পড়িয়া তরজমা করাত লাগি যায় তাফসীর করাত লাগি যায় আসেনি না নাই আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করো কোয়া আপনি মেইন রোডও গাড়ি চালাইতরা গাড়ি লইয়া যখন বারোইছেন রাস্তা তাওয়ার বাদে পুলিশে সিগনাল আপনারে মারছে লাইসেন্স যদি দেখাই না আপনারা একটাই বলি না একটাই তো নাই জি একটাইব আর যদি লাইসেন্স থাকে আপনি মেইন রোডে দিয়ে চালাইয়া যাইতরা রাস্তার সিগনাল মারার বাদে লাইসেন্স দেখানোর পরে ছাড়বো না রাখবো ছাড়ি দিব তাহলে আমার বেআইন ওখানে আমার বুজুর্গ হল কারণ হইল কোরআনের সনদ তোমার নাই হাদিসের সনদ তোমার নাই ওইগুলা না থাকা সত্ত্বেও যদি তুমি বয়ান দেও তাহলে তুমি কবিরা গুনাহ করলাই আর যদি আউরি ওমা আপনার একটা হদিসে এক কোণে বয়ান দিছে আর একটা হদিসে এইগুলো কাটিছে তুমি বুঝবাই চায় না কোন হদিসটা কোন হালতর আছে যার কারণে মানুষরে তুমি গুমরা বানাইবে তুমিও গুমরা বনবাই এর কারণে এইগুলার থেকে আপনারা আমার বাসনেওয়ালা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমি বাংলা কিতাব চাইতাম পারেমু চাইয়া ওইগুলার উপরে আমল করতাম পারেমু কিন্তু আমি ইমাম সাহেবরে কিবা তো আলিম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করবো হুজুর ও মাসলাটা ঠিক আছে নি আলিম সাহেব যদি হয় বলে ঠিক আছে তাহলে ওইগুলার উপরে আমল করেন বলা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল 2 নম্বর মাস হইল ওই কোরআনটারে পাকড়িয়ে ধরার মতলব হইল কোরআন তিলাওয়াত করেনেওয়ালা বনি দিতাম আজকে আমরার বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত উঠিয়া গেছে মোবাইল আপনারা আপন বনছে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল চাইয়া আল্লাহর বন্দায় লেংটা ফিল্ম চাইয়া আল্লাহর বন্দে লেংটা ফিল্ম চাইয়া আপনার গান বাজনা দেখি আল্লাহর বন্দা ঘুমায় আসেনি না নাই আসেনি না নাই তাহলে ওই কোরআনটারে আপন বানাইয়া তিলাওয়াত করেনেওয়ালা বনি দিতাম সবাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক হরফ যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায় আলিফ লাম মিম আল্লাহর বান্দায় মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করছে নবীজি ফরমায় না না আপনার আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ ও 3টা হরফ তিলাওয়াত করলো 30টা নেকির মালিক বনে গেছে সুবহানাল্লাহ এখন যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানি আমার মা বইনগুলো বাপ ভাই হল ওই কোরআন শরীফটা মাইনে করিয়া রেইসে পড়িতে পারি না আস্তে আস্তে পড়িমু টেকি পড়িমু ওইটা 2টা সবর অংশীদার বনি যাইবা সুবহানাল্লাহ যদি কোনো মানুষের সূরা ইয়াসিনটা সকালে তিলাওয়াত করিলায় ওইটা 10 খতম পড়ার সওয়াব তার নামায়ামলের মধ্যে দেওয়া হইব সুবহানাল্লাহ সূরা ইয়াসিনটা যদি ডেইলি কোনো মানুষের তিলাওয়াত করেনেওয়ালা বনি যায় তাহলে ওই মানুষের মরবার সময় সরকার আযাবে পাইতো না সুবহানাল্লাহ মাগরিবের পরে সূরা ওয়াকাটা যদি তিলাওয়াত করিলায় ঘরের ভিতরে বেটা তিলাওয়াত করে বেটিয়ে তিলাওয়াত করে আমার নবী দিয়ে ফরমান ওই ঘরের মধ্যে থাকি আপনার
ওই ঘর তাকিয়া বাইরে আপনার আল্লাহর বান্দার ঘরের মধ্যে খয়র বরকত নাজিল হইব, অভাব অনটন দূর হইয়া যাইব। সুবহানাল্লাহ। দোকানের মধ্যে বইয়া যদি আল্লাহর বান্দা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাই, দোকানের ব্যবসা বাণিজ্য বাড়াইয়া আল্লাহ দিলাইব। সুবহানাল্লাহ। তার কারণে ঘরের ভিতরে দোকানের ভিতরে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তিলাওয়াত করব সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার বাজাইন আমার বুজুর্গ হল ওই কোরআন শরীফটা তিলাওয়াত করনেওয়ালা। বাইরে আমরা যারা তিলাওয়াত করা জানি, এরা তিলাওয়াত করবো যারা জানি না, এরা কোরআন শরীফ বাইরে করিয়া কোরআন শরীফের উপরে আঙ্গুল হাঁটাইমু। আর ওই সময় আফসোস করবো, আল্লাহ চোখ তাকিয়া অন্ধরে মাওলা তোমার কোরআনটা দেখিয়াও পড়িতে পারি আর না। এইভাবে আফসোস করার কারণে পড়ার সওয়াব আল্লাহর বান্দায় পাইব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কেন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম রে যদি কেউ দেখে তাহলে আল্লাহরে দেখছে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কালাম সানেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দার জীবনেও চকুর জ্যোতি নষ্ট হইত না। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল বিন্দাস তাকিল আলাম তারার হাবিজ চাবাসিনি না নাই। ওই হালাম তারা পর্যন্ত সকালে একবার পড়ি, বিকালে একবার পড়ি। আমার ঘরের মধ্যে যখন কোরআন শরীফ তিলাওয়াত শুরু হয়ে দিব, আমার ছেলে করবো, আমার মেয়ে করবো, আমিও করবো, আমার বিয়ে করবা, তখন আমার ঘর তাকিয়া বদিনী হটি যাইব, দিনদারি আম হইব। আসমান তাকি পড়নেওয়ালা, জমিন তাকি উঠনেওয়ালা যত নমুনার বলা মুসিবত আছে ইত্যাদি তাকে আল্লাহ রেহাই দিলাইব। আর যার কারণে এইগুলার উপরে আমল করেনেওয়ালা আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করেনেওয়ালা যে বেটা যে বেটি বনি যাইব, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতা ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতা যে বেটা কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত নিলাইব, আল্লাহর বান্দা এবং বন্দির ঈমান বর্ধিত হইব, তাজা হইব। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতের উপরে আমল করেনেওয়ালা বনি যাইতাম। করতাম নি না? করতাম না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আমার লাগি আপনার আগে তোমার লাগি প্রেম লাগাই দে। এই নবীর লাগি মায়া লাগাইতাম নি আমরা? জি, ইচ্ছা আছে তো? তাহলে নবীজি ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষে সুন্নতের উপরে আমল করব, হে আমারে মায়া করলো। আমারে যে মানুষে মায়া করলো, সুন্নতের উপরে আমল করলো, আর হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। সুবহানাল্লাহ। তাহলে 24টা ঘন্টা সুন্নতের ভিতরে কাটানেওয়ালা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। 2 নম্বর মাছ হইল আমার বায়াইন আমার বুজুর্গ হল। বুড়া লাগেনি আপনারা? আমার বায়াইন আমার বুজুর্গ হল এই নবীজির লাগিয়া আপনার আমার মায়া লাগানেওয়ালা বনতাম। আমার নবীজি ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ তাকি, তারা মা বাপ তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত মুকম্মল ঈমান হইছে না। এখনো কওসাই আমরা সারাত তাকি বেশ মায়া নবীর লগে আসেনি রে ভাই? আসেনি? কার কার আছে দেখি হাত তুলে মার দেখা হোসাইন। সারার আছে তো ইনশাআল্লাহ? হাত নামাও। আমার নবীজির মায়া কতখানি আপনার আমার লাগিয়া। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হয়ে গেল মদিনার জমিন নবীজির খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইয়া মদিনার গল্লে গল্লে চক্কর লাগাইলা, আর চক্কর লাগাইয়া জানাইয়া দিলা ও মদিনার মুনাফিক সকল আমার নবীর খুঁজ বাইরে করিয়া দেও। হযরত আবু বকর ডাক দিয়া কইলে ভাই আবু বকর, ইনো আপনার মানুষের কাতল করিয়া কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই, নবীজির খুঁজে পাওয়া যায়নি। 10 জন মাঠের দিকে
দিকে গেলাম, যা দেখলাম ছাগল চড়ানেওয়ালা, উট চড়ানেওয়ালা, গরু চড়ানেওয়ালা এগুলা মানুষের জিজ্ঞাসা করলা, ও ভাই দি দিনর নবী যাইতে দেখলাইনি? এরা কইলা দিনর নবী সে চিনি না। ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকছেন, সেই মানুষ ঢুকার পর তাকে লইয়া কোনো বসে আপনার গাছের মধ্যে মুখ লাগায় না। হযরত আবু বকর ডাক কইলা, বাইরে ওই জায়গার মধ্যে আমার নবীজি আছেন, 10 জন মাত্র আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, গিয়া দেখলা নবীজি সিজদার মধ্যে পড়িয়া আখেরি জমানার উম্মত লাই কান্দিতরা, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত আবু বকর ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমি বেটাইন তোর মাস থেকে সর্বপ্রথম ঈমান আনলাম, এরপরে তাকে লইয়া যত নেক কাজ কাটাই কামাইলাম সব আপনার আখিরি জমানার উম্মত হইলে দান করিলাইলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, সোনার নবী জমিন থেকে মাথা উঠাইন না রে ভাই। হযরত ওমর ডাক, দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার লইয়া গেলাম, আপনার মাথা মোবারক আনবার লাগিয়া ওই জায়গা গিয়া আপনার চেহারা মোবারক দেখিয়া আমি মুসলমান হইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ। এরপরে তাকে লইয়া আমি যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখিরি জমানার উম্মত লাগি দান করিলাইলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, সোনার নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই, আপনারা খালি কান্দনের করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরতে আবু বকর ডাক দিয়ে এখন বাইরে যত সময় পর্যন্ত ফাতিমারে আনা গেছে না, নবীরে তুলিয়া নেওয়া যাইত না। 10 জনে দৌড় মারলাম, হাসান হুসাইনে দাঁড়ে দাঁড়ে কান্দিতাম, ফাতিমায় দাঁড়ে দাঁড়ে কান্দিতাম। 3 দিন তাকে নবীজির খুঁজে পাওয়া যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড় মারলা, আপনার ওই 2 জনে আপনারা যখন গিয়ে আলীরে পাইলাইলা, আলী ডাক দিয়ে এখন ভাইয়াই নখন আপনারা দৌড়ানির আলামতে বুধু ভাইয়ার আমার নবীজির লাশ নিকুন জায়গার মধ্যে পাইলাইলা। 10 জনে আপনারা ডাক দিয়ে কইলেন, আলী সোনার নবীজির লাশ নাই, সোনার নবীজি জঙ্গলের ভিতরে ঢুকিয়া তান সিজদার মধ্যে পড়িয়া আখেরি জমানার উম্মতের লাগি যারে যারে কান্দিতেরা। যত সময় পর্যন্ত ফাতিমারে নেওয়া গেছে না, অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া যাইত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে মারলা, বাড়ির ভিতরে যখন ঢুকলা ফাতিমা ডাক দিয়া কইলে, স্বামী আপনার দৌড়ানি নালে মতে বুধ ভাই আমার বাজারের লাশ কোন জায়গার মধ্যে পাইলাইলাই? আজ 3 দিন হয়ে গেল আমার বাজারে আমারে কইয়া যায় আজ পাইলাম না। ওই সময় আলিয়া ডাক দিয়া কইলে, ফাতিমা আল্লাহর রাসূল লাশ না, আল্লাহর রাসূল জিন্দা আছেন, যত সময় পর্যন্ত তোমার আগে নেওয়া গেছে না অত সময় পর্যন্ত নবীদের তুলিয়া যাইত না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে দৌড়ে মারলা, আরে জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া কইলা, ও বাজান তুমি যেদিকে যাও আমারে কইয়া যাও, এই 3 দিন হয়ে গেল তোমার মা ফাতিমারে তুমি কইলাই না, তোমার খান্দা আমি সহ্য করতে পারি না গো বাজান। আমি যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখিরি জমানার উম্মত লাগি দান করিলাই। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, নবী যে মাথা উঠাই না রে ভাই, যারা যারা খান্দনার করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ফাতিমাটা দেখুন বাজান, আমি আপনার খান্দা সহ্য করতে পারি আর না গো বাজান। আমার 2টা ছেলে হাসান আর হোসেন আমার কলিজার টুকরা, তোমার 2 নাতি, আমি আপনার আখেরি জমানার উম্মতের লাগি কুরবান করিলাইলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, সোনার নবী যে জমিন থেকে উঠাই না রে ভাই, আপনার যারা যারা কান্দনা করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আল্লাহ ডাক দেয়া কইলে, জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হবিবরে গিয়া কইও আমি হাসান আর হুসাইনের কুরবান কবুল করে দিয়েছি, তাই জমিন থেকে মাথাটা উঠাই দিতা। আল্লাহর নবী যে জমিন থেকে মাথা উঠাইন রে ভাই, যে নবী 3 দিন সিজদার মধ্যে পড়িয়া আপনার আমার উম্মতর লাগি কান্দিলা, হাসান আর হুসাইন
মাল্লাই কুরবান করলা ও নবীদের মাদ্রাসার লাগিয়া যারা সম্পর্ক লাগাই নবীদের স্বপ্নে দেখতে পাইব রে ভাই। একজন ভাই আসিনি বলে হুজুর আমি আল্লাহর রাসূলের ঘর 10,000 টাকা দিমু আল্লাহর নবীর আশিক এবং প্রেমিকে বনিয়া কোরআনের পাখি হলরে খাবাইবার লাগিয়া। যখন আল্লাহর বান্দায় কোরআনের পাখি হলরে খানির লাগিয়া টাকা দেনে ওলা সাজিয়া যাইব আল্লাহর বান্দায় নবীজির স্বপ্নে দেখতে পাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করা কোয়া আপনার আফগানিস্তানের জমিনের মধ্যে আল্লাহর এক বান্দা বাইরে আফগানিস্তানের বাদশা আসলা ওই আল্লাহর বান্দায় রাত 12টার সময় যখন ভ্রমণ করিয়া যাইতে আগে দেখলা পৌরসভার বাত্তির নিচে একটা এতিম বাচ্চা কোরআন শরীফ বাহিনী করিয়া তিলাওয়াত করে ডাক দিয়া কইলা বাবা এই জায়গার মধ্যে কি তার লাগি কোরআন শরীফ তিলাওয়াত করো মাদ্রাসার মধ্যে কি জায়গা নাই? আল্লাহর বান্দা ওই ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমি এতিম ছেলে, আমার লেম নাই, আমার কেরাসিন নাই, আমি যে কোরআন শরীফটা বাহিনী করিয়া তিলাওয়াত করতাম আমি যে আমার বাত্তির কোনো সিস্টেম নাই। পৌরসভার ভিতরে আইলাম আমার পড়া বঞ্চে না সেই পড়াটা বানাইবার লাগিয়া ওই বাত্তিটার তলে আমি কোরআন শরীফটা দেখি পড়াটা বানাইয়ার হুজুর আল্লাহর বান্দা গাড়ির মধ্যে উঠাইলাম বাড়ির মধ্যে নিয়ে হইলাম আমারে তোমার ল্যাম লইতে কত টাকা লাগবো বলে কত টাকা লাগবো বলে তোমার রাশিন লইতে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো, খাইবার কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো, বলে তোমার কাপড় লইতে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো। সারা টাকা গাড়ি বানাইয়া দিয়া গাড়ির মধ্যে তুলিয়া দিয়া কইলা বাবা যাও মাদ্রাসার মধ্যে আর আমার আল্লাহর কাছে ওই দোয়াটা করিও আমার আল্লাহ যেন আমার নবীর দিদার খানা পাওয়াইয়া দিতা। আজ 12 বছর থাকি আমি রোজা রাখি আর 12 বছর থাকি তাহাজ্জুদ পড়ি আর আমি নবীর দিদার পাইয়ান না রে বাবা। এতিম বাচ্চাটা মাদ্রাসার মধ্যে গিয়া তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে দোয়া করছে বলে আল্লাহ তোমার বান্দা 12 বছর থেকে রোজা রাখতো 12 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়িত তোমার নবীর দিদার খানা পাইবার লাগিয়া তুমি মাওলা তোমার নবীর দিদার খানা পাইয়া দাও। আল্লাহর বান্দা স্বপ্নর মাধ্যমে নবীজিরে পাইলাইলা নবীজিরে ডাক দিয়া আল্লাহর বান্দা জিজ্ঞাসা করুন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে আমার দিদার দিলাই? সোনার নবীজি ডাক দিয়া কইলে বড় আমার কোরআনের পাখিরে মায়া করার কারণে আমি নবীজির রওজা চলে তাকিয়া তোমার সামনে হাজির হইলাম। যত আমার কোরআনের পাখি হলো তুমি মায়া করবা আমি নবীজি বারে বারে তোমার দিদারে দিব। সুবহানাল্লাহ। এই নবীরে দেখার আমরা আশা আসেনি না নাই? তাহলে কোন ভাইয়ে দিতাম বলে আমি 10,000 টাকা আল্লাহর রাসূলের ঘরে সাহস আসেনি আমরা একজন ভাই খাল্লা হইতে পারবেন নবীজির মাদ্রাসার মধ্যে কোরআনের পাখি হলরে সাহায্য করতে কোরআনের হেফাজতের লাগি দিন দেবে সাইবার লাগিয়া খেয়ে দিতাম দেখি কৌছেন 1 নম্বরে 10,000 টাকা একজন ভাই আসেনি সাহস করে খাড়া হইতে একজন ভাই নাইনি বলে আমি 10,000 দিব ইনশাআল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল নবীজির লাগি সম্পর্ক তোমার লাগি যাইব যখন মাদ্রাসার লাগি সম্পর্ক লাগাইবা 10,000 টাকা থাকে না 5,000 করিয়া দেনেওয়ালা সাজিয়া যাও বলে আমি 5,000 টাকা মাথার গাম পাট তোলার মধ্যে দিয়া বহুত টাকা রুজি করলাম আউরে যাওনি ফেলাইলাম নবীজির মাদ্রাসার মধ্যে আমি 5,000 টাকা দেনেওয়ালা সাজিয়া গেলাম। ও খেয়ে দিতাম 5,000 টাকা। আমার জনাবর নাম কিতা রফিক উদ্দিন মজুমদার সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। রফিক উদ্দিন মজুমদার সাহেব 5,000 টাকা। আল্লাহ আমি মুসাফির হিসাবে তোমার বিবর করার লাগি 5,000 টাকা খুলিলাম রে দয়াল। আল্লাহ তোমার বন্দায় দিল খুলিয়া অন্তর খুলিয়া 5,000 টাকা রুজি করতে সময় লাগে কইতে সময় লাগছে না রে দয়াল। দিল খুলিয়া অন্তর খুলিয়া তোমার নবীর মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দিলা। আল্লাহ তোমার বন্দারে নবীজি আশিক এবং দিওয়ানা বানাও সোনার নবীরে দেখবার চোখ গুনতা বানাইয়া দাও। আল্লাহ তোমার বন্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ আবু বকর ওমর উসমানের মতন বানাও সবে আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর একজন ভাই আসেনি
বলে নবীর মাদ্রাসার মধ্যে আমি হুজুর 5,000 টাকা দিব কোরআনের হেফাজতর লাগিয়া, কোরআনের পাকিয়া হলে খাইবার লাগিয়া আমি নবীর দিদার খানে ফানে ওয়ালা বনিয়া যাইতাম। মোহাম্মদ নাম খানে শুনলাম, চৌকে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত হইয়া হৃদয়ে ফুরাও বাসনা। 2 নম্বরে কজন ভাই নাই বলে আমি 5,000 দিব ইনশাআল্লাহ। সাহস করে খাড়া হইতাম। 2 নম্বরে নবীর মাদ্রাসার মধ্যে সাহস করে খাড়া হইতাম বলে আমি 5,000 টাকা দিব, সাহস করে খাড়া হইতাম। একজন ভাই আসিনি, মাত্র 5,000। 2 নম্বরে একজন ভাই নাইনি বলে আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। নগদ দিলেইছেন মাশাআল্লাহ, আমার জনাবে নগদ দিলেইছেন। আর কেউ আসিনি মাত্র 5,000 দিতাম রে ভাই, 5,000 মাশাআল্লাহ তো কোয়া। আর কেউ আসিনি 5,000 দিতাম, মাত্র 5,000 টাকা আল্লাহর করো, আল্লাহ রসুলের করো। নবীজির মাদ্রাসা খান বঞ্চ আপনারা যেন বইছেন এইখান বিল্ডিং এন বঞ্চ নান হরুতা রইবার জায়গা খাইবার জায়গা বানাইয়া যদি দেও, কাল কিয়ামতের দিন যখন আল্লাহর বন্দারে জান্নাতের ফয়সালা করা হইব, আল্লাহর বন্দা যখন আপনার জান্নাতের দিকে রওনা দিলাইবা, আল্লাহ কইবা ও আলিম বেটা, হাফিজ বেটা, তুমি জান্নাত জানাই গিয়া তোমারে যারা রইবার জায়গা বানাইয়া দিল, খাইবার জায়গা বানাইয়া দিল, তারা তুইয়া কিলা যারাই। আল্লাহর বন্দা কইব আল্লাহ যত সময় পর্যন্ত আমার যারা রইবার জায়গা খাইবার জায়গা তুই আর করিয়া দিল রে দয়াল, তারা দিছ না আমি জান্নাত যাইতাম নাই। আল্লাহ কইবা তুমি তোমার বন্দাগুলোর চিন করিয়া লইয়া জান্নাতে ঢুকিয়া যাও। সুবহানাল্লাহ। ও খাই দিতাম 2 নম্বরে 5,000 দিকে কৌছেন, 2 নম্বর 5,000। একজন ভাই নাইনি, 2 নম্বরে 5,000 দিতাম, সাহস করে খাড়া হইতাম। 2 নম্বর 5,000 দেনেওয়ালা একজন ভাই নাইনি বলে আমি 5,000 দিব ইনশাআল্লাহ। আচ্ছা 2,000 করে দেনেওয়ালা কিছু বাইয়ান করো। 1 নম্বরে 2,000 খেয়ে দিতাম, মাত্র 2,000। 10 জন মানুষ আইছে, আবু বকর, ওমর, উসমান, আলী, ওলা 10 জনের নাম প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব খুতবার মধ্যে লই। ও 10 জনের লগে 10 জন মানুষ জন্নত দিতাম। 1 নম্বর 2,000 খেয়ে দিতাম। মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ। এইবার কইছেন নি বলে মেসাব যত যাতাও খাম হইতো না, চান্দাও দিতাম না, আল্লাহু আকবার কইতাম না, স্ট্রাইক নি। হ্যাঁ তো জোরা জোরে খাও না। নারায়ে তাকবীর। রহিমউদ্দিন সাহেব 2,000 টাকা। আয় আল্লাহ রহিমউদ্দিন সাহেবের 2,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। আবু বকর লগে তোমার বান্দার হাসর অনুসরণ করিয়া সবাই আল্লাহুম্মা আমিন। 2 নম্বর 2,000 খেলিতাম, মাত্র 2,000 দে ভাই। 2 নম্বর মাশাআল্লাহ। জনাবর নাম কিতা? হো আরেক ভাই উঠাইছেন, সুরুজ আলী সাহেব। নারায়ে তাকবীর। নাজিম উদ্দিন ভাই 2,000 টাকা। সুরুজ আলী ভাই 2,000 টাকা। আল্লাহ নাজিম উদ্দিন ভাই, শুভ সুরুজ আলী ভাই 2 জনের 2,000 4,000 টাকা দিলারে দয়াল। আল্লাহ 3 নম্বর 4 নম্বর সাহাবাল্লাহ তোমার বন্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার বন্দার দিলি যাই দি তোমার না সমাদরে পূরণ করিয়া দাও। তোমার বন্দা হলে নবীজি না দেখাইয়া মৌত করিয়া সবাই আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কোন ভাই আছো সাহস করে খাড়া হইতে বলে আমি 2,000 টাকা দিলাম। নবীর মাদ্রাসার মধ্যে 4 নম্বরে দিতাম, সাহস করে খাড়া হইতাম রে ভাই। বলে হুজুর আমি 2,000 টাকা নবীর মাদ্রাসার মধ্যে দেওয়ালা সাজিয়া গেলাম। 4 নম্বর আমি মুসাফির হিসাবে আপনার কাছে খুঁজিয়া 4 নম্বরে খেয়ে আছি, 2,000 টাকা দিতাম। 4 নম্বর জন ভাই থেকে খাও না। আর খেয়ে আসিনি 2,000 দিতাম ইনশাআল্লাহ। 2,000 সাহস করে গাড়া হইতাম। 4 নম্বরে 2,000 খেয়ে দিতাম দেখি কৌসাইন 2,000। আমার ভাই আমার বুজুর্গ কাল নবীর দিনর লাগিয়া নবীর মাদ্রাসার মধ্যে 2,000 টাকা দিবাই। সাহাবায়ে কেরাম বলে আপনার কম্পিটিশন শুরু করতা রে ভাই। যখন আপনার সদকা হল নবীদের দিনর লাগি লোয়া শুরু করতা, জাহাদর ময়দানে যাইবার লাগিয়া হযরতে আবু বকর, হযরতে উমর
নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা। নবীজি না দেয়া কইলে ওমর তুমি কিতা লইয়া আইলাই, কিতা তুই আইলাই? বলে আদা মাল লইয়া আইলাম, আদা মাল তুই আইলাম। আবু বকর না দেয়া কইলে আবু বকর তুমি কিতা তুই আইলাই, কিতা লইয়া আইলাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সারা মাল লইয়া আইছি, শুধুমাত্র আল্লাহর রাসূলের বাড়িতে তুই আইছি। ও আবু বকর লগে উমরের লগে জান্নাতে যাইতাম, আর খেয়ে আছি 2000 টাকা যাইতাম, মাত্র 2000 টাকা। আর কেউ আসিনি ভাই 2000 দিতাম। মাশাআল্লাহ। জনাবর নাম কিতা? আব্দুল হক ভাই। নারায়ে তাকবীর। আব্দুল হক ভাই 2000 টাকা। আয় আল্লাহ আব্দুল হক ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা সব আপনি মাওলায় মাফ করিয়া দাও। আব্দুল হক ভাই দিলি যাইদি তমান্না সমুদ্র পূরণ করে দাও, জান্নাতের মধ্যে ঘরখানা বানাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছি 2000 দিতাম, মাত্র 2000। আর কেউ আসিনি? আচ্ছা 1000 করে দেন ওয়ালা 30 জন মানুষ করাও। কোরআন শরীফ কয় পারা? 30 জন পারা জন্য তো ইবরান। 1 নম্বরে আমার জনাবর নাম কিটা? শুকুর আলী সাহেব, আব্দুল শুকুর সাহেব 1000 টাকা আল্লাহ 1 নম্বরে ফারার লগে তোমার বন্দার জায়গা জন্নতের মধ্যে হলে সবাই আল্লাহুম্মা আমিন। 2 নম্বর 1000, মাত্র 1000 দে ভাই। 1000 আর কে দিতাম? দোকানদার আইনুল হক সাহেব 1000 টাকা আল্লাহ। দোকানদার আইনুল হক সাহেব 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সাহেব আপনি মাওলায় মাফ করে দাও। 2 নম্বর ফারার লগে তোমার বন্দার জায়গা জন্নতের মধ্যে হলে সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছে 1000 জনাবর নাম কিটা? নূর হোসেন ভাই 3 নম্বরে 2000 টাকা 1000 টাকা আল্লাহ। 3 নম্বরে ফারা লাগে তোমার বন্দার জায়গা জন্নতের মধ্যে হলে সবাই আল্লাহুম্মা আমিন। 30 ফারা জন্নত যাইতে তুমি তাই যাইবা। 4 নম্বরে কে দিতাম 1000। 4 নম্বর 1000 টাকা, মাত্র 1000 দে ভাই। কোরআন শরীফ 30 ফারা জন্নত যাইব নিশ্চয়। ওই কোরআন শরীফর 30 ফারার লগে 30 জন মানুষ জন্নত যাইবে, কোরআনের হেফাজত লাগি দেরায়। আর কে আছি 1000 দিতাম। 4 নম্বর 1000। 4 নম্বর 1000। 4 নম্বর একজন ভাই নাইনি বলে আমি 4 নম্বর 1000 দিব। আর কেউ নাইনি বলে আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 2000 নি মাইনুদ্দিন ভাই 2000 না 1000? 2000। নারায়ে তাকবীর। আমার মঈনুদ্দিন ভাই 2000 টাকা। আয় আল্লাহ মঈনুদ্দিন সাহেব 2000 টাকা দিন আল্লাহ 2000 টাকা কবুল ফরমাও। আর কে ভাইয়ের নাম কিটা? আসাদুল্লাহ সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। আসাদুল্লাহ 1000 টাকা। আয় আল্লাহ আসাদুল্লাহ সাহেব 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সাহেব আপনি মাওলায় মাফ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছি 1000 মাত্র 1000 দে ভাই। আর কে আসিনি? জনাবর নাম কিটা? আব্বাস উদ্দিন ভাই। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ তাকবীর দিতেও নারাজ নান। আল্লাহ সব থেকে বড় করায় রে ভাই। ওখানে কইয়া যদি মারা যাও ডাইরেক্ট জন্নত যাইবাই। বুঝা গেছে নি মার? আমরার তো প্রত্যেকদিন ওয়াজ, আপনারা আইজ আছে খাইল আছে, এর বাদে আর আসেনি? হ্যাঁ আমরা তো ডেইলি দিন ওয়াজ আছে। ও গত খাইল আপনার সারা রাত ওয়াজ করিয়া ফজরের নামাজ গিয়া গড় পড়িস। এখন অন্তাকে গিয়া আরো 2 ঘন্টা আর জায়গা ওয়াজ করা লাগবো। ডেইলি দিন ওয়াজ আছে ইবাই আপনার ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত পুরা 1 পর্যন্ত লোড। আর খেয়ে আসি 1000 দিতাম কৌসানি, মাত্র 1000। আর কেউ আসিনি 1000 দিতাম। আচ্ছা শেষমেশ আরজ যাইন যত পারি 500 100 200 যাইন যত পারি। আইজ রাইত মরি যাই, জন্নত আমার বাড়ি বনবো, গড় বনবো, জন্নত আমার জায়গা বনবো। যাইন যত পারি চূড়া রুমালও দিলাও। আর 500 টাকা যাইন দিতে আমার হাতও দিলাও। আমার সারা একবার যাবে দিয়ে আত হারাও ইনশাআল্লাহ। জুলুফ রাজা সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান্তর জিন্দা মুর্দা সাহেব প্রেম মাওলায় মাফ করে দিও সবাই আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট আব্দুল জলিল সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা সাহেব প্রেম মাওলায় মাফ করে দিও সবাই আল্লাহুম্মা আমিন। রুমাল লইয়া 2-3 জন তালবা বেটাইন বারোই যাও না। সমীর ভাই আপনার সমীর উদ্দিন কত
500 টাকা আল্লাহ গুতারে তুমি মাওলায় গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করি, আসমানি জমিনে বলিয়া তুমি হেফাজত করো রে দয়াল। আল্লাহ তার জিন্দা মুর্দা সাহেবকে মাওলায় মাফ করে দাও, হালাল রুজি রোজগার দিয়া তুমি মাওলায় মাদ্রাসা আপনার বাড়ির মধ্যে ফাটাইয়া দাও সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাইও নগদ দিলে ইতরা সারা একবার যাবে দিয়া তারাও না, যদি তাকে না খরচ করিয়াও দেও রে ভাই, আজ রাত মরি যাও হস্তাই ভাই 500 নি সারায় দেও। লা ইলাহা ইল্লাল্লাহ আর তালবা নাইনি আরো দুগু দেও না আমাদের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল সারায় দেও ভাই, কেউ বাকি দেখি না। 500 জাইন দিতে আমার তো আনিয়া দেও ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কুশবুল মিয়া সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুশবুল মিয়া সাহেব আবার আপনার 500 টাকা, 1000 টাকা। আল্লাহ কুশবুল মিয়া সাহেব 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সাহেব আপনি মৌলায় মাফ করিয়া দেখে। ফয়জুল হক সাহেব নগদ 500 টাকা, আল্লাহ 500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আমার বাদে যে ওয়াইজ আপনার ত্রিপুরার থাকি আইতরা হজরত মৌলানা শফিকুর রহমান সাহেব, তান ওয়াজ আমরা সারাই শুনতাম না ইনশাআল্লাহ, যার কারণে তান ওয়াজ উনিয়ে সারা উঠবো ইনশাআল্লাহ, খেয়েও যাইতাম না সারাই একবার যাবে দিয়া তারাও ভাই যাইন যত পারি চুরা দিলা ধরু দিলা দোয়া করে লইতাম। এরপরে শফিকুর রহমান সাহেব বয়ান দিতা, আমি লম্বা করতাম না, তার সময় খাইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের 500 টাকা লইল, আরো 300 দিবা আমার ভাই। মাশাআল্লাহ। ভাই নাম কিটা? আফতার হোসেন ভাই। আপনার নগদ 200 টাকা, বাকি 300 টাকা, সর্বমোট 500 টাকা। আল্লাহ আফতার হোসেন ভাই জিন্দা মুর্দা সাহেব আপনি মাওলায় মাফ করে দাও, তরতরের মধ্যে খৈর বরকত দাও। উসমানী মাল দিয়ে মালামাল করে দাও। রবিদুল ভাই 1000 টাকা, আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। তান জুরির ভাই 2 জন দুনিয়ার জমিনও নাই, আল্লাহ তাআলা কবরের মধ্যে রহমতের ঝড়ি পৌঁছাও। জয়নাল হোসেন ভাই নগদ 1000 টাকা, আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সাহেব আপনি মাওলায় মাফ করিয়া দাও। 2000 নারায়ে তাকবীর। আমার জয়নাল হোসেন ভাই 2000 টাকা, আয় আল্লাহ জয়নাল হোসেন ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সাহেব আপনি মাওলায় মাফ করিয়া দাও। দিলি যাইদি তামান্না সব মুদ্রা পূরণ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আবুল 1500 টাকা করিমগঞ্জ ইটা বেটা আইন বুঝছেন। নারায়ে তাকবীর। আপনার আব্দুল বাসিত করিমগঞ্জর 1500 টাকা, আয় আল্লাহ আব্দুল বাসিত করিমগঞ্জর আপনার 1500 টাকা দিল, আল্লাহ 1500 টাকা কবুল ফরমাও। জি ও তালবাও মাদ্রাসাত পড়ে আল্লাহ ইগুতারে তুমি মাওলা জাহরে জকিফা মে কামিলাতা ফরমাও। আল্লাহ ইগুতারে তোরা মায়ের বাবলা জায়গায় জারিয়া বানাইয়া দাও। আল্লাহ ইগুতারে তুমি হাসান আর হুসাইনের মতো বানাইয়া দাও সবাই আল্লাহুম্মা আমিন। আবুল হোসেন 1000 টাকা, আল্লাহ আবুল হোসেন 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সাহেব আপনি মাওলায় মাফ করিয়া দাও। দিলি যাইদি তামান্না সব মুদ্রা পূরণ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আপনার শাহী দরবারের মধ্যে মওলা ভিখারি বেশে হাত খান উঠাইছিলে দয়াল আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহে আপনি মওলা মাফ করিয়া দেও আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যে ওয়াজ করানি করছি মওলা আগে আমার আমল করার তৌফিক দাও পরে আমার ভাই ইনতুরে আমার বোন ইনতুরে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ तमाम জানুর মুসলমান এ কারণে কর তৌফিক দাও এত অঞ্চলের বেটানি বেটিনি জিন্দা মুর্দা আল্লাহ সদা আপনি মওলা মাফ করিয়া দাও আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমান আপনি মওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসারে আপনি মওলা কবুল ফরমাও এই মাদ্রাসার যত গায়বী ইমদাদ সাহায্য ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন সালানে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা কবর যাওয়ার আগে কবরের সামান দুয়ার তৌফিক দাও আল্লাহ যদি পর্যন্ত কবরের সামান দুয়ার করতাম পারছি না মাওলা তুমি পর্যন্ত আমরা মওত করিও না আল্লাহ যে সময় মওতের সময় হইব নবী দিনে দাঁড়ানো কি রকমকে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা মওত করি রে ভাই আল্লাহ আল্লাহ তোমা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আজ দিন পর্যন্ত যত কলিমা পড়নে ওয়ালা রুইয়া তুমি কাছে তারা সমস্ত আপনি মাওলা মাফ করিয়া দাও আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান শাশুড়ির খানদান যত আপনারা হওয়া হয়েছে আল্লাহ তাআলার কবরের মধ্যে রহমতের ঝড়ি পৌঁছাও আয় আল্লাহ আমরা বহুত জন মাই নাই বহুত জন বাজান নাই এটি মরে বেশি হাত কান উঠাইছি মাওলা আমরা মাইয়ার বাজানো কবরের মধ্যে রহমতের ঝড়ি পৌঁছাও আল্লাহ আমরা মাইয়ার বাজানো কবরের নবীজির কবরের সম্পর্ক পয়দা করিয়া দাও আয় আল্লাহ আমরা যত মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে আছেন তাদের হায়াত তাইয়্যিবা দান করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আপনার বান্দাগুলো 5000 2000 1000 500 100 210 টাকা 5 টাকা জানে জানা তৌফিক দিছো আপনার ঘরের মধ্যে সব আপনার হাবিবের ঘরে সদকা করলারে দয়াল আল্লাহ ইতারে নবীর আশিক এবং দিওয়ানা বানাও আল্লাহ ইতারে দিলি যাইদি তামান্না সামুদ্রে পূরণ করিয়া দাও আয় আল্লাহ আমরা বাপ ভাই বিদেশ বাড়ির মধ্যে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ বেঙ্গলোর আয় আল্লাহ মুম্বাই মাদ্রাজ আয় আল্লাহ মেঘালয় শিলং আইজল মিজোরাম নাগাল্যান্ড কোহিমা আল্লাহ সৌদি কাতার লন্ডন আমেরিকার মধ্যে আমরা মুসলমানের ফাইনিতা করিয়া ইতরারে দয়াল একমাত্র গরিব হওয়ার কারণে দেশ ছাড়িয়া বিদেশের মধ্যে ভাইয়া আল্লাহ আল্লাহ ইতারে তুমি সুন্দর সুস্থভাবে আল্লাহ আল্লাহ রুজি রোজগারে দিয়া ইমানের সাথে আল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্ট তাকে হেফাজত করিয়া আসমানি জমিনি বলিয়া তাকে হেফাজত করিয়া আল্লাহ রুজি রোজগারে দিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাই রে ভাইয়া আল্লাহ আল্লাহ যত মানুষের দোয়ার লাগে মনে জাইন যে মকসুদ আছে তারা মকসুদান পূরণ করিয়া দাও সোনার নবীদের খাতিরে মাওলানা দোয়ারে কবুল ফরমাও ওয়া মুফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা बहुत आह्वान इनशाल्लाह আমরা ত্রিপুরা থেকে আমরা দাওয়াতি মেহমান হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব তাই স্টেজে তশরিফ লিয়ে আইছেন ইনশাল্লাহ আপনারা সম্মুখে তার মূল্যবান বয়ান রাখবা আমরা প্রত্যেক ভাইয়ের ধরে কইয়ার জওয়ান মুরব্বী যত আসেন সব স্টেজের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা না করিয়া ইনশাল্লাহ স্টেজের পিন্ডালে বেজে তশরিফ লিয়া কই এখন আপনারা সম্মুখে আমরা ত্রিপুরা থেকে আগত মেহমান হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব দামাত বরকাতুহু তাআলা আপনারা সামনে তার মূল্যবান বয়ান রাখবা আপনারা ধৈর্য সহকারে বুয়া তাও ইনশাআল্লাহ লড়হলা করব না বাজি হল লড়হলা করলে মজলিসের বেয়াদবি হয় আর আপনার লড়া দেখি আর লড়াইবা আর ওয়াজ